এই জন্যই তো তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। এই জন্যই তো তিনি বাংলা ভাষার সিনেমার এক অহংকার। এই জন্যই তিনি ঢালিউড বাদশাহ, এই জন্যই তিনি বাংলার কিং খান, মেগাস্টার শাকিব খান। বন্ধুরা, অনেক সময় আমরা দেখেছি এই মানুষটাকে অনেকে ঈর্ষা করে, অনেকে ইচ্ছাকৃতভাবে মানুষটাকে বারবার ছোট করেছে, কিন্তু মেগাস্টার শাকিব খান কখনো কাউকে নিজের শত্রু মনে করেন না। আর সেখান থেকেই দাঁড়িয়ে আজকে বিকেলের একটা পোস্ট, যে পোস্টটা ছিল ইলিয়াস কাঞ্চনকে কেন্দ্র করে এবং তিনি শারীরিকভাবে অসুস্থ, তার আরোগ্য কামনা করে মেগাস্টার শাকিব খান যে পোস্টটা করেছেন, সেটাতে আবারও একবার প্রমাণিত হয় যে তিনি কত বড় মনের একজন মানুষ এবং সিনিয়রদের কতটা রেসপেক্ট করতে পারেন। এই মানুষটা ইন্ডাস্ট্রির মানুষের বিপদের পাশে এই মানুষটা থাকে। কারা যেন বলেছিল যে মেগাস্টার শাকিব খান কারোর বিপদের পাশে দাঁড়ায় না। সোলজার সিনেমার শুটিং চলছে সাকিবিয়ান ভাইরা বোনেরা, তারই মধ্যে ইলিয়াস কাঞ্চনজির এই অসুস্থতা নিয়ে পোস্ট করেছেন মেগাস্টার শাকিব খান, আরোগ্য কামনা করেছেন তিনি। এই জন্যেই তো এত লাখো কোটি মানুষের ঠিক হৃদয়ের মাঝখানটাতে অবস্থান করছেন এই মানুষটা। বন্ধুরা, তোমরা হয়তো ইতিমধ্যেই দেখেছো যে আজকে সন্ধ্যের পর থেকে সোলজারের শুটিং সেট থেকে অনেকগুলো ছবি কিন্তু বেরিয়েছে। অ্যাকচুয়ালি শুটিং সেট থেকে বলাটা ভুল, আমার দেখে যতটুকু মনে হচ্ছে মেকআপ রুম ওটা। প্রথমে আমরা শাহিন সুমন, পরিচালক শাহিন সুমনের সঙ্গে মেগাস্টার শাকিব খানকে দেখতে পেলাম। তারপরে এখন আবার একটা নতুন ছবি যেটা সোশ্যাল মিডিয়ায় জুড়ে ভাইরাল হয়ে গেল, পরিচালক নার্গিস আক্তার। পরিচালক নার্গিস আক্তারের সঙ্গে আমি যদি ভুল না করি মেগাস্টার শাকিব খানের ছবি রিলিজ করেছিল 2005 সালে, এবং পরিচালক নার্গিস আক্তার বলছেন যে প্রায় 7 বছর পর শাকিব খানের সঙ্গে আমার দেখা হলো, আমি বেশ খানিকটা নস্টালজিক হয়ে পড়লাম। মানুষটা সেই একই রকমের আছেন। তোমরা শুধু ভাবো মেগাস্টার শাকিব খান এখন এই সময়টাতে কোন জায়গাটাতে অবস্থান করছেন। 2005 সালে মানে তার কেরিয়ার শুরুর 10-12 বা 15 বছর পর, বা 10 বছর পর, 8 বছর 10 বছর এরকম টাইমটা। 2005 সালে যে পরিচালকের পরিচালনায় তিনি কাজ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়েও সেই পরিচালককে কতটা সম্মান দিয়ে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন এক গাল হাসি নিয়ে। এটাই তো কোথাও গিয়ে সেই পরিচালকের অনেক বড় একটা পাওয়া, যে এত বছর পরে, আজ থেকে 20 বছর আগে ছবিটা রিলিজ হয়েছিল, ছবিটার নাম তোমরা জেনে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। সেই ছবিটা 20 বছর আগে রিলিজ হওয়ার পরেও আজকে বিএফডিসিতে যখন সোলজারের শুটিং চলাকালীন ডিরেক্টরসদের সঙ্গে দেখা হচ্ছে মেগাস্টার শাকিব খানের, তিনি শুটিং করতে করতে সকল পরিচালকদের সঙ্গে দেখা করছেন, ছবি তুলছেন, একটা আনন্দঘন মুহূর্ত কিছুক্ষণের জন্য হলেও তৈরি হচ্ছে। তো এই মানুষটার তুলনা তিনি নিজেই, এই মানুষটা সত্যি অতুলনীয়। আর যদি তুলনা করতেই হয় তাহলে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তুলনা হবে মেগাস্টার শাকিব খানেরই। এইটাই বলে আমি ভিডিওটা শেষ করতে চাই। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।